এই ভিডিওতে আমরা দেখব আপনার নিউ রুলসের প্রথমটা, যেটা বলতেছে এই ফরম্যাট অল সেলস বেসড অন দেয়ার ভ্যালু। বেসড অন দেয়ার ভ্যালু মানে ভ্যালুর উপরে ভিত্তি করে আপনার ফরম্যাট হবে অল সেলস, যতগুলো সেলস আছে সবগুলো সেলস আপনার ফরম্যাট হবে। দেখেন প্রথমে বলতেছে এখানে এটা হচ্ছে আমি সিলেক্ট করলাম মেন বিষয়টা, তারপর হচ্ছে এটার ভিতরে সাব যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে ফরম্যাট অল সেলস বেসড অন দেয়ার ভ্যালু। কী ধরনের ফরম্যাট হবে? দুইটা কালার স্কেল। আচ্ছা, আমি দুইটা কালার স্কেল দিলাম, ওকে, দুইটা তিনটা দিলাম না। তারপরে এখানে দিলাম লোয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু দিলাম। আমি এখানে কিন্তু সিলেক্ট করে রাখছি, আমি পুরোটাতে সিলেক্ট করি না, একটু পরে করব। লোয়েস্ট ভ্যালু জাস্ট আমি আগে কন্ডিশনাল ফরম্যাটটা আপনার অ্যাপ্লাই করে নেই। লোয়েস্ট ভ্যালু, এখানে আছে লোয়েস্ট নাম্বার, তারপর আছে পার্সেন্ট। এরকমভাবে আমরা লোয়েস্ট ভ্যালুটাই দিব, কারণ এটা সবচেয়ে বেস্ট। তারপরে এখানে দেখেন হাইয়েস্ট ভ্যালু, মানে লোয়েস্ট ভ্যালুর কালারটা থাকবে এরকম, হাইয়েস্ট ভ্যালুর কালারটা থাকবে এরকম। আমরা যদি কালারটা এইভাবে দেই, দেখেন লোয়েস্ট ভ্যালুর ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এরকম, আর হাইয়েস্ট ভ্যালুর ব্যাকগ্রাউন্ড কালার থাকবে আপনার এরকম। আচ্ছা, এটা আমি হোয়াইট দিই। আচ্ছা, এটা দিলাম, হাইয়েস্ট ভ্যালুর কালার থাকবে এরকম। জাস্ট আমি একটা শুধু আপনার কন্ডিশনাল ফরম্যাট আপনার ফর্মুলা একটা অ্যাপ্লাই করছি। দেখেন এখানে রুলস যদি যাই, তাহলে এখানে বলতেছে যে অ্যাপ্লাই টু, এই যে আমি কন্ডিশনটা দিলাম এই কন্ডিশনটা কোথায় অ্যাপ্লাই করব। এখানে ডিফল্টভাবে যেখানে সিলেক্ট করা ছিল সেখানে আছে। আমি এটাকে যদি আপনার এখান থেকে কেটে জাস্ট এই অ্যামাউন্টটা সিলেক্ট করি, তাহলে দেখেন কি হয়। অ্যাপ্লাই দিলাম, এই যে দেখেন কি দেখাচ্ছে, এই যে দেখেন এটা দেখাচ্ছে যে আপনার সবচেয়ে বড় ভ্যালুগুলো হচ্ছে এরকম, আর সবচেয়ে কম ভ্যালুগুলো হচ্ছে এরকম সাদার মধ্যে, মানে সাদা থেকে এখন আমি যদি এটাকে আরও একটু স্মার্টলি দেখতে চাই, তাহলে এইটাকে আমি করতে পারি। আচ্ছা, তাহলে এটাকে আমি জাস্ট এরকম একটা ভ্যালু নেই। আপনার একটা সেল আমি সিলেক্ট করলাম, এটাকে কপি করলাম, আর এখানে যদি আমি পেস্ট অ্যাজ জাস্ট ভ্যালু হিসাবে পেস্ট করি, তাহলে দেখেন এটা কিন্তু র্যান্ডম, যেহেতু আমি র্যান্ড বিটুইন দিয়েছি এটা অটোমেটিক চেঞ্জ হবে। যদি দেই তাহলে এখানে আমি আরেকটা ফিল্টার দেই, ফিল্টার দিয়ে ফিল্টারটাকে হাইয়েস্ট লার্জেস্ট টু স্মলেস্ট দেই। ওকে, লার্জেস্ট টু স্মলেস্ট দিলাম, আর এখন ফিল্টারটা জাস্ট তুলে দিই। এখন দেখেন আমি যদি এইটার উপরে ওই রুলসটা আবার অ্যাপ্লাই করি, তাহলে লোয়েস্টটা এটা, হাইয়েস্ট কালারটা হচ্ছে এটা, ঠিক আছে। এই যে দেখেন উপরের হাইয়েস্ট কালারটা থেকে নিচে লোয়েস্টের দিকে। আচ্ছা, এখানে বড় ছোট হয় নাই, এটাকে আপনি এখান থেকে শর্ট করে আমরা লার্জেস্ট টু স্মলেস্ট দেই। এটা এখান থেকে দিতে হবে, সরি, এটা জাস্ট এখান থেকে যদি দেই লার্জেস্ট টু স্মলেস্ট। ওকে, এবার দেখেন এটাকে এক্সেল হেডিংস হিসেবে ধরছে। এখানে হচ্ছে সবচেয়ে বড় ভ্যালুটা, এখানে হচ্ছে সবচেয়ে ছোটো ভ্যালুটা। দেখেন আস্তে আস্তে কালারটা কীভাবে চেঞ্জ হয়ে নিচের দিকে আসছে। এখন এটাকে যদি আপনি ছোটো করে দেন, আপনার জাস্ট 200-300 করে দেন, তাহলে দেখেন এটা কালারটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার এই প্রথম বিষয়টা। এখানে আপনি যদি দেখেন এটা তো প্রথম বিষয়টা জাস্ট 2 কালার স্কেলটা দেখলেন। এখন আমি যদি 3 কালার স্কেলটা দেখি, 3 কালার স্কেলটা আপনার পুরো ইয়াটা সিলেক্ট করলাম, তারপরে নিউ রুলসে গেলাম, 3 কালার স্কেলটা দেখি। দেখেন এখানে প্রথম ওই সময় ছিল 2টা কালার,
লোয়েস্ট ভ্যালুটা একরকম, হাইয়েস্ট ভ্যালুটা এরকম, যেমন লোয়েস্টটা সাদা, হাইয়েস্টটা হবে আপনার সবুজ। এখন তিনটা মাঝখানেরটা কীরকম হবে? লোয়েস্ট এখানে পার্সেন্টেজ দিতেছে অথবা নাম্বার দিতে পারেন। নাম্বার হচ্ছে আমি নাম্বারটা আপনার যেহেতু আমি র্যান্ড বিটুইনটা 1 থেকে 1000 নিয়েছি, আপনার মাঝখানটা 50% নিতে পারি অথবা নিতে পারি পার্সেন্টাইল মানে 50, আর আপনার হচ্ছে পার্সেন্ট টু 50, নাম্বারে আমি নিতে পারি আপনার 500। ওকে, 500 নিলাম। 500 এর কাছে যে ভ্যালুটা থাকবে, লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 0 থেকে, হ্যাঁ, 500 এর কাছে যে ভ্যালুটা থাকবে, ওকে, হাইয়েস্টের কাছে থাকবে আপনার এখানে কি মিনিমামের কাছে থাকবে এইটা, এবং মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে এরকম হবে। হাইয়েস্টে যেটা থাকবে সেটা আপনার এরকম হবে। ওকে, যদি এবার অ্যাপ্লাই দিই, এই যে দেখেন তাহলে কি দেখাচ্ছে, সবচেয়ে বড় যে ভ্যালুগুলো সেইগুলো হচ্ছে এই কালারটা, এই যে দেখেন 900 কাছাকাছি বা এর উপরে আশেপাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে এই কালার। এটা যদি আমি আপনার জাস্ট এখানে ক্লিক করে এন্টার দেন, দেখেন অটোমেটিক চেঞ্জ হচ্ছে। আর সবচেয়ে ছোটো যে ভ্যালুগুলো সেগুলো ব্যাকগ্রাউন্ড সাদা থাকতেছে, আর মাঝখানে যে ভ্যালুগুলো আছে সেগুলো এরকম, এই যে 500-র আশেপাশে যেগুলো আছে, এই যে দেখেন 500-600-র কাছে যেগুলো আছে সেগুলো এরকম। এটা অটোমেটিক, আপনি এখানে ডাটা চেঞ্জ করবেন, এটা অটোমেটিক তার কালার চেঞ্জ করবে, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি 3টে কালার দিয়ে আপনার সংখ্যাগুলোকে ফরম্যাট করতে পারবেন। সংখ্যাগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে ফরম্যাটটাও চেঞ্জ হয়ে যাবে। তো এখন দেখেন এখানে আপনার 3টা কালার, এটা 2টা কালার, আর আচ্ছা এখন আমি এটাকে ডিলিট করে দিই, আর 3টা কালার যেটাকে দিয়েছিলাম সেটাকে এডিট করি। এডিট করলে এখন দেখেন 3 কালার তো গেল। এখন বলতেছে ডাটা বার, এখন যদি আমি ডাটা বার দেই, আচ্ছা ডাটা বারটা আমরা এইটাতে দেই। ওকে, অ্যাপ্লাই দিয়ে ডাটা বারটা আমরা এইখানে দেই, খেয়াল করবেন। এটাকে যদি আমরা নর্মালি এডিট করি, ডাবল ক্লিক অথবা এডিট রুলসে দেই, ওকে ডাবল ক্লিক করলাম আমি, এখানে দেখেন ডাটা বার আছে। ডাটা বারের মধ্যে এখানে বলা হচ্ছে যে এখানে ডাটা বার দিলাম, এখানে বলা হচ্ছে যে মিনিমাম ভ্যালুটা কি লোয়েস্ট ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালুটা সেটাও সেটা হাইয়েস্ট ভ্যালু, ওকে দিলাম। তারপরে বার অ্যাপারেন্স বলতেছে সলিড ফিল্ড নাকি গ্রেডিয়েন্ট ফিল্ড। আমরা সলিড ফিল্ড দিই, গ্রেডিয়েন্ট দিলে গ্রেডিয়েন্টটা তো বুঝেনি, গ্রেডিয়েন্টটা হচ্ছে এরকম এক দিক থেকে অন্য দিকে অন্য কালার হয়ে যাবে। আমরা যদি আচ্ছা গ্রেডিয়েন্টটা দিই, তাহলে দেখেন গ্রেডিয়েন্টটার কালারটা হবে এইরকম দেই। বর্ডার কি থাকবে? বর্ডার থাকবে না। ওকে, আচ্ছা বর্ডার দিলাম, সলিড বর্ডার একটা দিলাম। বর্ডার কালার হবে, বর্ডার কালারটা জাস্ট সিম্পলি একটা কালার দেই, এরকম দিলাম। ঠিক আছে, দেখেন প্রিভিউ এরকম দেখাবে। যদি এবার ওকে দেই, এই যে দেখেন কি দেখাচ্ছে, সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে পরিপূর্ণ এবং সবচেয়ে ছোটো ভ্যালুটা হচ্ছে একেবারে এইখানে। দেখতেছেন তো ভ্যালুটা আস্তে আস্তে বড় হচ্ছে, আর এটা হচ্ছে বারটা আপনার বড় দেখাচ্ছে। ঠিক একইভাবে আপনি যদি এই সেম কাজটা এটার মধ্যে করেন, আপনার এটার যে রুলসটা আছে এই রুলসটাকে এডিট করে যদি করেন, এই রুলসটাকে আমরা এডিট করি, এডিট করে লোয়েস্ট আর হাইয়েস্ট দেই, আর এখানে আপনার ওকে গ্রেডিয়েন্টই দিলাম, গ্রেডিয়েন্টটা এরকম দিলাম। ওকে, এটাই থাক। আর বর্ডার দেই একটা এরকম, বর্ডারটা থাকবে জাস্ট এরকম না, একটু কালো দেই। ওকে, এরকম থাকবে। আর এখন যদি ওকে দেন, এখানে দেখেন একটা অপশন আছে শো বার অনলি, এটা আমি এখন ক্লিক করি না, এটা একটু পরে করতেছি। জাস্ট ওকে দিলেন। আচ্ছা বর্ডারটা আরেকটু আমরা যাতে বর্ডারটা বোঝা যায়, ওকে এরকমভাবে দিলাম। এই যে দেখেন আমি অ্যাপ্লাই দিছি, অ্যাপ্লাই দেওয়াতে কি হয়েছে, যেই ভ্যালুটা বড় সেটার, আচ্ছা এটাকে ওকে দিয়ে একটু যদি বড় করি তাহলে বুঝতে পারবেন, এত না,
এতটুকু থাক। এই যে দেখেন, যেই ভ্যালুটা বড় তার ভিতরের বারটা অনেক বড় দেখাচ্ছে, যে ভ্যালুটা ছোট তার ভিতরের বারটা অনেক ছোট। এই যে দেখেন এখানে বারটা অনেক ছোট। ঠিক আছে, এইটাকে যদি আপনি ওই যে যেটা বলছিলাম এখানে জাস্ট শো বার অনলি দেন, তাহলে ভ্যালুগুলো হাইট হয়ে যাবে, জাস্ট বারটাই দেখা যাবে। এই যে দেখেন আমি এখানে এই যে এইভাবে দেখাচ্ছি, ভ্যালুটা দেখা যাবে না, জাস্ট বারটাই দেখা যাবে। ঠিক আছে, তো আমি চাচ্ছি না এটা দিতে, এটা তুলে দিই। আর হচ্ছে এখানে অন্যটা দেখি এখন লাইন আইকন। তখন দেখছিলাম বার আইকন, এখন দেখি লাইন আইকন। লাইন আইকনটা হচ্ছে এরকম আইকন, লাইন আইকন না সরি, আইকন সেটস আর কি, যেটাকে বলে আইকন সেট। কী ধরনের আইকন হবে? বড় ভ্যালুগুলোতে এক ধরনের আইকন, ছোটো ভ্যালুগুলোতে এক ধরনের আইকন, মাঝারি ভ্যালুগুলোতে এক ধরনের আইকন। তাহলে দেখেন আমরা এখানে কয় ধরনের আইকন নিতে পারি। এখানে আছে এটা হচ্ছে বড় ভ্যালু থাকবে এটা, আর ছোটো ভ্যালু থাকবে এটা, মাঝখানের ভ্যালুটা থাকবে এরকম। এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন। আমি দিব হচ্ছে কি আপনার এখানে কয়টা আছে, 5টা আছে, এটা ব্যবহার করব। সবচেয়ে কম ভ্যালুগুলো থাকবে এরকম, এর একটু বেশিগুলো যে থাকবে এরকম, তারপরে যে ভ্যালুগুলো থাকবে সেটা এরকম, তারপরে এরকম, মানে এরকমভাবে আপনার 5টা ভাগ করবে ভ্যালুগুলোকে, 5টা ভাগ করে তখন এইভাবে ভ্যালুটা সিলেক্ট করবে। এটা দিলাম। এখন আমি সিলেক্টটা কীভাবে করি, 5টা ভাগের এখানে আমি মার্ক সিলেক্ট করতে হবে। যদি আমি এখানে যদি আমি 3টা ভ্যালু দিতাম, এই যে তিনটার বিষয়টা ব্যবহার করতাম, তাহলে দেখেন 3টা আসতো। এখানে যেহেতু আমি 5টা দিছি সেহেতু 5টা আসছে, আমি এটা দেই। ওকে, 5টা। প্রথম ভ্যালুটা হবে পার্সেন্টে, সবগুলো আমরা পার্সেন্টে দিই। 80%, 60%, 40%, 40% এবং 20%-এর নিচে, মানে 20% থেকে 40% হলে একটা নেটওয়ার্ক দেখাবে। আবার 40 থেকে 60 পর্যন্ত হলে দেখেন হোয়েন লেস দেন 60, এখানে বলতেছে লেস দেন 60 অ্যান্ড গ্রেটার দেন ইকুয়াল, আমি এখানে এভাবে দিতে পারি, গ্রেটার চেঞ্জ করতে পারি, গ্রেটার দেন ইকুয়াল 40। আর প্রথমটা বলতেছে হোয়েন ভ্যালু ইজ, মানে এইখানকার যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো হবে গ্রেটার দেন অর ইকুয়াল 80 এর উপরে বা 80 সমান পরিমাণ, 80%-এর আর কি, মানে 80%-এর সমান পরিমাণ যে ভ্যালুগুলো থাকবে সেগুলো 5 স্টার, মানে 5 নেটওয়ার্ক দেখাবে। ওকে, যদি আমরা এটাকে জাস্ট ওকে দেই এবং এখানে অ্যাপ্লাই দিই, এই যে দেখেন কি দেখাচ্ছে, যেই ভ্যালুগুলো আপনার বড়, ওই যে আপনার ওই রুলস অনুযায়ী আমি যেভাবে আপনার রুলসটা সেট করছিলাম সেই অনুযায়ী আসছে। এই যে এটা হচ্ছে আপনার এই, যদি আমরা ধরি এটা আপনার 60%-এর কাছে, মানে 40 থেকে 40 মানে 400 থেকে 600-র ভিতরে, যেটা নর্মালিভাবে বলা যায় 400 থেকে 600-র মধ্যে এই ভ্যালুটা, যার কারণে এটা। এবং এটা হচ্ছে 600 থেকে 800-র ভিতরে 3 স্টার, 800 থেকে 2000-এর ভিতরে যেটা থাকবে সেটা 5 স্টার। এই যে দেখেন এটা 800 থেকে 2000-এর ভিতরে, এটা 800 থেকে 1000-এর ভিতরে, যার কারণে 5 স্টার। এগুলো 800 থেকে 1000-এর ভিতরে, যার কারণে 5 স্টার। ঠিক আছে, যদি আপনি একটু ক্লিক করেন কোথাও, এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে আবার। ঠিক আছে, তো দেখি এখানে আর কিছু করা যায় কি না। এখানে আর কিছু না। এখানে যদি আপনি শো আইকন অনলি দেন তাহলে ভ্যালুটা দেখা যাবে না, জাস্ট আইকনটা দেখা যাবে, ওইটা আগেরটার মতোই। আর এখানে বলতেছে রিভার্স আইকন অর্ডার, জাস্ট 5 সবচেয়ে উপরে যেটা থাকবে সেটাই হবে, সবচেয়ে নিচে যেটা থাকবে সেটাই হবে। জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন, এই যে দেখেন সবচেয়ে নিচে, মানে 20-এর নিচে থাকলে 5 বার থাকবে, 5টা বার থাকবে, আর সবচেয়ে উপরে থাকলে কোনো বার থাকবে না। আমরা এটাই বেস্ট, এটা ভালো। আর এখানে চাইলে আপনি নাম্বারটা উল্লেখ করে দিতে পারেন, নাম্বার, যে এখানে আমি চাচ্ছি যে 800 এর উপরে থাকবে, জাস্ট 800 লিখে দেবেন, পার্সেন্টে দিলে সুবিধা হয়, পার্সেন্ট ধরে নেয়। ওকে, ঠিক আছে, তাহলে এখানে আর কিছু আমরা দেখতেছি না, আর কিছু করার নেই। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্টস, এইটা 2 নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ।